ওরা সকলেই চিকিৎসক, কেউ ডেন্টিস্ট, কেউ মেডিসিনের। 10 বছর ধরে হাটে হাটে চেম্বার, তবে তাদের না আছে ডিগ্রি, না আছে লাইসেন্স। ডাক্তারি ডিগ্রি তো দূরের কথা, নেই ন্যূনতম যোগ্যতাটুকুও। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর গোবরাহাটে ধরা পড়ল এমনই ছবি। নিজেদের চিকিৎসক বলে দাবি করা ওই ব্যক্তিরা নিজেরাই বলছেন পড়াশোনা নয়, প্র্যাকটিস করতে করতে ডাক্তারি বিদ্যা শিখেছেন। শুধু গ্রামের হাট নয়, অনেকের বাড়িতেও রয়েছে চেম্বার। আপনারা কি চিকিৎসক? মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা? আমরা ডাক্তারি পাস করেছিলাম। আমরা ডাক্তারি পাস করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখা। ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন? মানে আপনাদের কাছে কোনো কাগজ, ডিগ্রি ফিগ্রি কিছু নেই? জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসেন এই ভুয়ো ডাক্তাররা। 50 থেকে 100 টাকায় চলে দাঁতের চিকিৎসা। আপনারা তো প্রতারণা করছেন সাধারণ মানুষের সঙ্গে, মনে হচ্ছে না আপনাদের? আমরা গরিব হিসাবে এরকম গ্রাম্য চিকিৎসা করছি। আপনারা তো চেম্বার লাগাচ্ছেন, রীতিমতো চেম্বার লাগিয়ে আপনারা চিকিৎসা করছেন। যেটা কাজ চিকিৎসকদের, সেটা কাজ আপনারা করছেন। এই হিসাবে করছি স্যার। তবে এই হাট নয়, তুলসীহাটা, চাঁচল, শামসির হাটগুলিতেও চলছে এই চিকিৎসকদের রমরমা। মানুষের জীবন নিয়ে খেলা চলছে। এই ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন কোনো ভূমিকাই নিচ্ছে না বলে অভিযোগ। কোনো প্রশাসনিক তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে, সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না। যে সরকারটা ভুয়ো, আর মুখ্যমন্ত্রী ভুয়ো, তো স্বাভাবিক কথা সেখানটা চিকিৎসক, শিক্ষক সবই তো ভুয়ো। দীর্ঘদিন ধরে তাই এই কারবার চলে আসলেও এ নিয়ে স্থানীয় শাসক নেতারা কিছুই জানেন না। তো এগুলো প্রশাসনের নজরে এসেছে, প্রশাসনের মধ্যে করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। প্রকাশ্যে ভুয়ো চিকিৎসার রমরমা কি নজরে পড়ছে না প্রশাসনের? কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।